কল্লা কাটাই না দিতে পারবো তারে 1000 স্বর্ণ মুদ্রা দিব। আহারে নবীর ঘরের চারদিকে এক একজনের সিনা আরেকজনের সিনার সাথে মিশানো, আর নবী তখন ঘরে। আমার আল্লাহ বলে দোস্ত আপনি চলে যান। নবী জানালা খুলে থেকে সবাই একজনের সিনা আরেকজনের সিনার সাথে মিশা। নবীকে আল্লাহ কেমনে যাইতাম, শত্রু তো আমার চারদিকে ঘেরাও করে রেখেছে। আল্লাহ বলেন দোস্ত এক মুঠ মাটি নিয়ে সূরা ইয়াসিন পাঠ করে আপনি চলে যান, আপনারা কেউ দেখবে না। ছোটকালে শুনছি দুলপরা আসলে ইয়াসিন পয়রা ধুলা ফিকা মারলে শত্রু দেখবে না, যদি খাঁটি মানুষ। আমার নবী ধুলা ফিকা নিয়ে চলে গেল, নবীর কেউ দেখলো না। নবী প্রথম চলে গেল বন্ধুর কাছে। আবু বকর সিদ্দিক সাহাবা আবার ছিল বন্ধু। রাত্রিবেলা গিয়ে করে দরজার মধ্যে টোকা দিছে, বলার সাথে সাথে দরজা খুলে দিছে। নবী বলে আবু বকর এই রাত্রিবেলা আমি আসলাম, জোরে ডাকতে হলো না, আস্তে করে টোকা দিলাম, তুমি দরজা খুলে দিলে, কারণ কি তুমি কি ঘুমাস না? আবু বকর বলে নবী গো আমি আজকে 6 মাস যাবত ঘুমাসি। বলে কারণ? বলে আপনি 6 মাস আগে ওয়াদের মধ্যে বলেছিলেন একদিন আমাদের জন্মভূমি ছেড়ে চলে যেতে হবে। আমি জানি আমি আপনার খুব আদরে যদি আমার বাড়িতে আসে, আর যদি আমি ঘুমিয়ে থাকি, আপনি যদি ডাকেন, আমি যদি জাগ্রত না হতে পারি, আমি আপনার সাথী হতে পারবো। আমি 6 মাস যাবত ঘরের দরজার মধ্যে কান লাগিয়ে থাকতাম, আমার দয়াল কখন আসবে আর কখন আমাকে ডাকবে। দয়াল আবার এই দিয়া আসবে রে, আমি আসবে খাজা ভাই থাকে পথের দিকে, দয়ালের দিকে
কি এই পথের দিকে যায় দয়া আমারে করিয়া आयशा सिद्दीका पूर्णिमार चाँद